Good morning friends, welcome back to my YouTube channel Rise Life and Facebook page রিপন নাথ। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আরও একটা নতুন আর ফ্রেশ ভিডিও নিয়ে আপনারা লেগে আইছি। তো এখন আমি সকালে উঠিয়ে প্রথমে মুখ টুক ধুইয়া ফ্রেশ হইয়া ড্রেস চেঞ্জ করিয়া তারপর প্রাণায়ামটা শুরু করলাম। তো আগের ভিডিওতে তো কইছি যে আমি কি প্রাণায়াম করি, তো আজকেও একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে এইগুলা প্রাণায়াম করি আমি। আর তারপর আমি চেষ্টা করলাম যে আমার শরীরটা একটু সুস্থ রাখার লাগিয়া এই প্রাণায়ামগুলো করি আর কি। তো দেখি কতদিন করতে পারি, সব সময় তো করা যায় না, কারণ ঘরে আরও অন্য কাজ আছে। আর এক সময় এতটাই চাপ থাকে ঘরে যে উঠিয়া সকালবেলা আগে প্রাণায়াম করবো এইটা চিন্তা দূরে রাখিয়া আগে ঘরের কাজে হাত দিতে লাগে, এরকম সিচুয়েশন হয়ে যায়। যাই হোক, তো আজকে আমি এগুলো কাজ ব্যায়ামগুলো শেষ করিয়া তারপর আমি গেছি একটু ফ্রেশ হয়েছি, আবারও ফ্রেশ হইয়া জল টল খাইয়া তারপর আমি সকালবেলার যেগুলো ব্রেকফাস্ট করতে লাগে এগুলো সবাইরে করিয়া খাবার বানাইয়া দিয়া তারপর আমি ঘরগুলা মুছছি, ঘর মুছিয়া তারপর আমি পূজা দিতে যাইমু। তো এখানে দেখুন আমি স্নান টান করিয়া আই গেছি পুজো দেওয়ার লাগিয়া। আর আজকে আর কি সোমবার দিন আসলো ওই দিনটাতে, তো আমি সোমবারে বাসি কাজ সব শেষ করিয়া এখন আইছি ঠাকুর ঘরে যাইমু। তো তার আগে আমি মুখে একটু ক্রিম আর সিঁদুর দিয়া দিছি, আর শাড়িটাও পরিয়া নিয়ে নিছি, যেহেতু আমি পুজো দেওয়ার টাইমে শাড়ি পরি প্রত্যেক দিন। অন্য টাইমে আমি যদিও নাইটি পরি, কিন্তু আমি সন্ধ্যা হোক আর সকালবেলা হোক সবসময় আমি শাড়ি পরিয়েই পূজাটা করি, কারণ আমার শাড়ি পরিয়া পূজা দিতে খুবই ভালো লাগে। তো এই আপনার সঙ্গে গল্প করতে করতে আমার পূজা দেওয়াটাও এসে গিয়া, যেটা আমি আর আপনার সঙ্গে শেয়ার করছি না। আর এখন আমি ভোগটা ছুটাইমু, ভোগটা আর কি সরাইয়া নিয়ে যাইমু ঠাকুরের কাছ থেকে। আর এই যে দেখুন এদিকে আমার পূজা দেওয়া কমপ্লিট, এখন আমি প্রসাদটা নিয়ে সবাই দিয়ে বিতরণ করবো। আর সঙ্গে তো আমার সঙ্গে সবসময় আমার একটা গোপাল থাকে, আপনারা নিশ্চয় ভিডিওর মধ্যে দেখতে পারেন। আর ওইদিকে দেখুন বিছনাটাও আমার থাকছে অগুছালো, কারণ আমার বড়মশাই ঘুমে আসলা এই টাইমে আর কি, আমি ওইদিকে কাজে ব্যস্ত আছিলাম। আর বড়মশাই একটু লেটে উঠছো যার লাগিয়া, তখন পূজা দেওয়া শেষ করিয়া আইয়া আমি বিছনার মধ্যে হাত দিছি, কারণ বাসি বিছনা ধরিয়া তো আর আমি পূজা দিতে পারতাম না যার লাগিয়া। তো এখন আমি বিছনাটা গুছাইলেই আপনারা কন্টিনিউ করুন ভিডিওটা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আমি যখন স্নান করছি তখন অনেকগুলো কাপড়ও ধুইয়া দিছি, যেটা আর আপনার সঙ্গে শেয়ার করছি না। তো পরে এটা আমি আপনার সঙ্গে শেয়ার করবো। আর আরও অনেক খুঁটিনাটি কাজ থাকে সংসারে, সবটা আমি ভিডিও করতে পারি না, যেহেতু আমি সব জায়গায় ক্যামেরা নিয়ে সেট করতে পারি না। অনেকটাই গ্রামের পরিবেশে আমি থাকি, তো সব জায়গায় ক্যামেরা রাখা এটা আমার একটু লজ্জাও লাগে, যার লেগে আর কি সব জায়গায় আমি ক্যামেরা করতে পারি না। আর যখন যে জায়গাতে করতে পারি বেশিরভাগ আমি ঘরের মধ্যেই ইয়ে করি, ভিডিওগুলো করি, তাও সব দিন করি না, জানি না কেন আমার এত আজকে এতদিন হয়ে গেছে আমি ভিডিও করলাম, তাও আমার লজ্জা লাগে। তো যাই হোক, এই করতে করতে আপনার সঙ্গে গল্প করতে করতে আমার বিছনাটাও গুছানো প্রায় হয়ে গেছে গিয়া। আর এখন আমি যাইমো রান্নাঘরে। তো ওইদিকে আমার শাশুড়ি মায়ে আমি যখন পূজা দিছিলাম তখন আর কি আমার শাশুড়ি মা রান্না করছেন। তো প্রত্যেক সোমবারেই আমার শাশুড়ি মা রান্না করুন, আর নিজেই সবজি কাটুন, নিজেই রান্না করুন, কারণ অন্যদিন শাশুড়ি মায়ের সবজি কাটিয়া দিন, বা মাঝে মধ্যে আমিও করি সবজি বানাই। তা আর কোনো টাইমে আর কি আমার শাশুড়ি মাই নিজেই করুন, নিজেই রান্না করুন, এরকম আর কি আমরা মিলিজুলি সংসারটা চলে যখন যেরকম সুবিধা হয়। তারপর আমার খাওয়া দাওয়া শেষ করিয়া দুপুরবেলা একটু ভিডিওগুলো এডিট করাতে লাগছিলাম, বা অন্য টুকটাক কাজ করছি করিয়া এখন আমি এই গেছি বিকাল দিকে। তো বিকাল দিকে আমি সকালে যেগুলো বাসন মাজিয়ে রাখছিলাম ওইগুলো আর কি আমি আনিয়া এখন জায়গা মতো গুছাইয়া রাখলাম। ফ্রেন্ডস, আমরা সংসারের যতই কাজ করি না কেন ততই কম লাগে, যতই গুছিয়ে রাখি ততই বুঝি না এলোমেলো থাকে। জানি না কেন সবার এরকম হয় কি না আমি জানি না, কিন্তু আমি বুঝি আমার ক্ষেত্রেই এরকম হয়। আমি চাই হয়তো আরও ভালোভাবে আরও একটু বেশি করে গুছিয়ে রাখতাম, কিন্তু এরকম আর ওইয়াও
সম্ভব হয় না সব সময়, কারণ রান্না বাড়াতেও অনেকটা টাইম লাগে যায়, আর তখন তো ঘরের কাজ গুছানো যায় না। তো এই ভিডিও হয়তো আমার লাস্ট দেখবা, মানে একটু রান্নাঘর আর আমার রুমটা একটু নেক্সট ভিডিওর মধ্যে দেখতে পারবা, মানে অনেকটাই মানে কালার করা হইব বা কাজগুলা করা হইব, তো নেক্সট ভিডিওর মাধ্যমে দেখতে পারবা। আর তার আগে আমি কইলাই আজকে আমি এতদিন পরে পরে ভিডিও দেওয়ার এটাই কারণ হলো ঘরে অনেকগুলা কাজ মানে করা ওর, তো যার কারণে আর কি সবসময় আমি ভিডিও করতে পারলাম না বা ভিডিও আপনার সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো প্লিজ আপনারা আমার একটু সাপোর্ট করবা। আর এই যে এখানেও দেখুন দুপুরবেলা আমি অনেকটা আম কাটিয়ে এখন কাঁচা লঙ্কা আর লবণ তেল সব কিছু দিয়ে আমি এখন মাখাইমু। আর এটা মানে পাকা আম আর কি, অনেকটাই পাকা, তাও আর কি ইচ্ছা লাগে সবার যে আমরা আর কি লবণ দিয়া এরকম করে, কারণ এগুলো চুকা আছে অনেকটাই, যার লেগে আমরা লবণ মরিচ এগুলো দিয়ে আর কি সবাই মিলিয়া খাইমু। তো অনেকটা আম কাটিয়ে নিয়ে আনিছি। আর সরষের তেল দিয়ে এরকম আম খাইতে কে ভালো পাও একটু কমেন্ট করিয়া আমারে কইও, আর ভালো লাগবো। সবার কমেন্ট পাইলে সত্যি আমার খুব খুশি লাগে, আনন্দ লাগে, আর আপনারা আমার সাপোর্ট করলে তো আরও বেশি আনন্দ লাগে। আর যারা যারা আমার কমেন্ট করেন তারারে আমি অশেষ ধন্যবাদ জানাইলাম। আর সবাইরে মানে আমগুলো দিয়ে এখন আমি আমার জন্য নিয়ে আই গেছি। তো এখন আমি আর কি ফ্যানের নিচে বইছি, বইয়া এইগুলো আমি খাইমু। তো ফ্রেন্ডস, আমি যখন বইয়া বইয়া আম খাইলাম তখন একটা টুইস্ট হয়েছে, তো আপনারা দেখতে পারবা এখনই একটু পরে যে কীরকম কি মজাটা হয়েছিল। আর সত্যি আমি এমনিতেই সবসময় যখনও কিছু খাই আমি আমার বাসুপুত্রে খুবই মিস করি, মানে ছোটোর থেকে ছোটো জিনিস যখন আমি খাই তখন আমার মনে হয় মানে তারে না দিয়া খাইলাম এরকম আর কি। তো ওই টাইমে ঘরে আসিল, আর হঠাৎ করে আইয়া দেখুন কি করে ঠগাই দিছিলাম, ঠগাইতে পারলাম না। কি সুন্দর আমার লতা তুমি খায়া বলা 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 ভালো আছে, ভালো না ভালো আছে, এটা ভালো না ভালো না তো ফ্রেন্ডস, আমি যখন আম খাওয়াতে আসছিলাম হঠাৎ আইয়া যখন দেখছে এত চিৎকার দিয়ে উঠছে, উম্মা আমায় দিও কুইয়ে, মানে চিৎকার দিয়া আমারে উম্মা ডাকে। জন্মের পর থেকেই প্রথম থেকেই আমারে উম্মা ডাকে। তো ওইটা আমি আজকে ভিডিওর মধ্যেও কই লইলাম। তো ওইটা আর কি আর ডাকিয়ে একদম চিৎকার করিয়ে উঠছে আমার দেও। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর ওই যে দেখুন আমার সঙ্গে কন্টিনিউ আছে, আর কি কথা হয় এটা ভিডিওর মধ্যেও শুনতে পারবে, আপনার সঙ্গে আমি শেয়ার করবো। আর এখন আমি সবগুলা কাপড় উঠাইয়া নিয়ে গেছি, এত কাপড় পুরা ঘর ও গুছালো হয়ে গেছে আর কি। তো সবগুলা কাপড় আমি ভাঁজ করলাম, ভাঁজ করিয়া কয়েকটা কাপড় ইস্তারিও দেওয়ার আছে, আর কয়েকটা কাপড় গুছাইয়া আমি রাখবো আর কি ভাঁজ করিয়া। তো এই তো মেয়েরার কাজ ওইগুলাই থাকে, সংসার যত গুছাইয়া রাখা যায় ততই হয়তো শান্তি লাগে। আমার তো খুবই ভালো লাগে ঘর যখন গুছানো থাকে, আর আমি চেষ্টাও করি যে ঘরগুলা সবসময় গুছাইয়া রাখতাম, কিন্তু সবসময় সম্ভব হইয়া উঠে না, কারণ আমরা এখানেও অনেকটাই ফাংশন হয় ছোটোখাটো, তো কেউ যদি নিমন্ত্রণ করে তখনও যাইতে লাগে, তখন ঘরের কাজ সব পালাইয়া রাখিয়াই যাইতে লাগে। দেখো আমি এদিকে কাপড় বাইজ করলাম, আর ওইদিকে আমরা সপ্তম সময় ওর কাকার কাপড়গুলো বাইজ করে যে কাকার বড় একটা প্যান্ট লইছে লইয়া বাইজ করে যে আমি আমার কাকার, তুমি ওদিকে বাইজ করো আর আমি আমার কাকার কাপড় বাইজ করি।
সব কিছু থাকবে, যখন তোমার একটা গাড়ি থাকবো, পড়াশোনা করে তাহলে তুমি গাড়ি কিনতে পারবে, তারপর একটা বাইক কিনতে পারবে, কত কিছু কিনতে পারবে। আমার শরীরে এটা দিচ্ছি তারা ওর উপর ওদিকে পালাই তুমি ওদিকে কি এনে দেবো কোলা ওদে ওয়া ওজগো আয়া ওসাই দুসনা তো ফ্রেন্ডস এদিকে মানে মোবাইলটা হাতের মধ্যে নিয়ে নিজে ট্রাই করলো যে যদি আনতে পারে, তো আনতে পারছে না, নিজে নিজে ইউটিউব থেকে আর কি পড়াগুলা। তারপর আমারে কইলো যে এগুলো আনিয়া দেও, আর যদি দেও না তাহলে আমি মোবাইলটা ফালাই দেবো, এরকম আর কি কর আমারে। তারপর যখন আই গেছে মানে আমি বাইর করিয়া দিছি ইউটিউবের মধ্যে, তো ফটাফট করিয়ে খাতা কলম নিয়ে দেখুন কি সুন্দর বই গেছে মানে পড়াশোনা করার লাগিয়া। আর এইরকম মোবাইল থেকে পড়তে খুবই ভালো পায় আর কি। আর যেটা কর মোবাইলের মধ্যে মানে অজগর আয়াম বা যেটাই কর সবটা খুব সুন্দর করিয়া রিপিট করে আর লেখার চেষ্টা করে, যদিও লেখা এখনও শিখছে না তাও আর কি চেষ্টা করে, মানে মানে বুঝায় যে না হ্যাঁ আমার ইচ্ছাটা আছে বা ট্রাই করে আর কি। ছোটো মানুষ তো এখনও এত বয়স হয়েছে না, পড়াশোনারই বয়স হয়েছে না, তাও চেষ্টা করে, তাও মোবাইল নিয়ে এই সাইডে একবার ওই সাইডে একবার মানে আর কি অনেকটা পজিশন চেঞ্জ করিয়া করিয়া মানে চেষ্টা করে যে মানে ইয়ে করার লাগে। তারপর এদিকে দেখুন আমার গুছানো হয়ে গেছে গিয়া অনেকগুলা কাপড়, সবগুলো আমি ঢুকেও রাখিয়া দিয়া দিলাম। আর তারপর আমি ওইদিকে আরও কাপড় আছে সবগুলো এখন আমি ইস্ত্রি দিব। আর তার মধ্যে আমি ওই সাইডে যে বারিন্দা বা ঘর অন্য রুমগুলা সবগুলো ঝাড়ু দিয়েও আই গেছি। আইয়া আমি আমার রুমে কাজে হাত দিছি। তো এখন আমার রুমটা এখন একটু ঝাড়াঝাড়ি করিয়া তারপর আমার রুমের যেগুলা মানে ঝাড়ু দেওয়ার আছে আমার রুমটা, তো আমার রুমটা ঝাড়ু দিব। তো ফ্রেন্ডস এখানেও দেখুন মানে আমি কইরাম যে তুমি কে লাগিয়া করায় তোমার খেয়ে হয়েছে করার লাগিয়া, তো হে উঠে করে যে কি না আমার খেয়ে হইতো আবার এরকম পাকনা পাকনা কথা কয় আর কি মনে হয়। আর তো পুরা দিনই আমার সঙ্গে থাকে, আর বাচ্চা তো সবারই ভালো লাগে, আমারও সেমভাবে সবার মতো ভালো লাগে। আর সংসারটারে সুন্দর করে গুছিয়ে রাখতে তো নিশ্চয় সব মেয়ে লোকেরই ভালো লাগে। তো ওইদিকে আমি দুপুরের চা দেওয়া, সবজি গরম করা বা আর কাপড় অন্যদিকে গুছানো যেটাও আছিল আমার কাজ সবগুলো সারিয়া এখন আমি আমার রুমটা মানে ঝাড়ু দিলাম। অন্য সব রুমগুলা ঝাড়ু দেওয়া আমারই এসে গিয়া। আর তারপর আমি স্নান টান করবো, স্নান টান করিয়া সন্ধ্যাবেলা মানে ঠাকুর ঘরে যাইমু গিয়া পূজা দিমু। তো ফ্রেন্ডস আমি সব সময় ভিডিও দিতে পারি না, যার লাগি আপনার কাছে মানে অনেক ক্ষমা চাইলাম। তো যখন আমি সময় পাই তখন আমি ভিডিওগুলো দেই, আর সব সময় ভয়েস ওভার দিতে পারি না কারণ ওরে অনেক আওয়াজ থাকে, তো আওয়াজের মধ্যে তো আর কথা কোয়া যায় না। যদি তখন ভয়েস ওভার দিই তাহলে অন্য আওয়াজ আইয়া মানে ভয়েস ওভারের মধ্যে রেকর্ড হয়ে যায় এরকম আর কি, যার লাগে আমি সবসময় ভয়েস ওভারও দিতে পারি না। এই প্রবলেম সবগুলা মানে ইয়ে করিয়াই আমি মানে ভিডিওগুলা বানাই। তো আমি আমার চেষ্টা করলাম, আপনারা একটু সাপোর্ট করবা, আপনার সাপোর্ট যদি থাকে তাহলে আমি আরও আগে বাড়তে পারবো। আর সব মেয়ে লোকেই চায় যে সংসারের কাজের সঙ্গে সঙ্গে একটু নিজে লাগিয়ে কিছু করতো, তো ওইটাই আমি আর কি চেষ্টা করলাম। তা আপনার যদি সাপোর্ট থাকে তাহলে আমি আরও আগে বাড়তে পারবো। তো
তো ফ্রেন্ডস, আপনার সঙ্গে গল্প করতে করতে আমার বিকালের সবগুলা কাজও শেষ হয়ে গেছে। এখন আমি যাইমু স্নান টান করবো, স্নান টান করিয়া আমি পূজা দিমু, পূজা দিয়া তারপর আমি রাত্রেবেলার রান্নার প্রিপারেশন নিমু। তো আজকে আমি কি রান্না করলাম সবটা তো শেয়ার করতাম না, মোটামুটি যে একটা মানে রেসিপি আপনার সঙ্গে একটু শেয়ার করবো, কীরকম হইলো রেসিপিটা আমার একটু কইবা। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনটা অন করিয়ে রাখবা যাতে করে যখন আমি ভিডিও দিব আপনারা পাইতে পারেন। আর হ্যাঁ, আমার ভয়েস ওভারগুলা কীরকম হয় এটাও আমারে একটু কমেন্ট করিয়া জানাইবা। আর কিভাবে কি করলে একটু ভালো হইব এটা কমেন্টের মাধ্যমে আমারে কইবা। আমার বেশি খুব খুশি লাগবো যদি আপনারা কমেন্ট করে জানাইন যে আমার কোন জায়গায় ভুল ওর কোন জায়গায় না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।